ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা গতকাল ফুড এসআইয়ের পরীক্ষা দিয়েছো শিফট 3-তে, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার কি নিয়ে চলে এসেছি, দেখে নাও তোমাদের কতগুলো ঠিক রয়েছে। অথবা যারা পরীক্ষাটা দাওনি, আজকে পরীক্ষা দিতে যাচ্ছ, এখনও পর্যন্ত পরীক্ষা বাকি রয়েছে, আজকেও 3টে শিফট রয়েছে, তাদের জন্য পরীক্ষাটা ইম্পর্টেন্ট। এছাড়া পরবর্তী সময় যারা পরীক্ষা দিচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, তাদের জন্য ইম্পর্টেন্ট কী ধরনের প্রশ্ন এসছে জানার। তো যেহেতু প্রশ্ন কালকে নিয়েছিল, তো কোয়েশ্চেন স্টুডেন্টদেরকে দেওয়া হয়নি, সেই জন্য মেমোরি বেসড বেসিক্যালি কিছু কিছু স্টুডেন্টদের কাছ থেকে কিছু কোশ্চেন পেয়েছি, বা গুগল সার্চ করে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু কোশ্চেন পেয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কেউ যদি অন্য কোশ্চেন আরও মনে থাকে কারোর, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিও এবং উত্তরগুলো দেখে নাও কার কতগুলো ঠিক আছে। ঠিক আছে, বেসিক্যালি শিফট 3 পরীক্ষার কোশ্চেন এটা, 16/3/2024 অ্যান্সার কি দেখে নাও। যে কোশ্চেনগুলো এসেছে মোটামুটি, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1835। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? চেমায়ুং দুং হিমবাহ থেকে। সংবিধানের প্রস্তাবনায় ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। তারপর দেখো, কিডনির কাজ কি কিডনির কাজ কি ছিল? রক্ত পরিস্রাবন করা। ইউএনইপি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972-এ। তারপরে দেখো, দাস প্রথা কবে থেকে শুরু হয়? 1206। এবার বলে রাখি, এটা থার্ড শিফটের, তবে আমি কোশ্চেনগুলো দেখলাম, অলরেডি ভিডিও করেছি ফার্স্ট শিফট, সেকেন্ড শিফটের, বেসিক্যালি জিকের ভিডিও করা হয়েছে। তো ম্যাথসের ভিডিওগুলো পরবর্তী সময় তাড়াতাড়ি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই চ্যানেলেও আসবে অ্যান্সার কি, এবং আমার যে মেন চ্যানেল কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, ওই চ্যানেলে কিন্তু সলিউশন পদ্ধতিগুলোও আলোচনা করে দেবো, এখানে শুধু অ্যান্সার কিটা নিয়ে আসবো। তো দেখলাম ফার্স্ট হাফে কোশ্চেন কিন্তু তুলনামূলকভাবে সোজা হয়েছে, সেকেন্ড হাফেও সোজাই বলা যায়, থার্ড হাফটা একটু ডিফিকাল্ট হয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক। তারপরে দেখো, আঙুর চাষের পদ্ধতিকে কি বলা হয়? দেখতে পাচ্ছ, ভিটিকালচার। তারপরে কোশ্চেন দেখো, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? এনি বেসান্ত। তারপরে পেলেগ্রা রোগ কিসের অভাবে হয়? ভিটামিন B3-র অভাবে পেলেগ্রা রোগ হয়। তারপরে কোশ্চেন দেখো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি কবে তৈরি হয়েছিল? 1956। আরটিআই অ্যাক্ট কত সালে চালু হয়? 2005। বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্র। তারপর দেখো, মারিয়ান খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। সবথেকে গভীরতম খাত এটা, মানে প্রশান্ত মহাসাগরের বা পৃথিবীর সবথেকে গভীরতম জায়গা হচ্ছে মারিয়ান খাত। B.R. আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন কোন ধারাকে? 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলেছেন। তারপরে হিমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? লাদাখ। এপিগ্রাফি কি? শিলালিপি। এগুলো অনেকটা কিন্তু কঠিন বলা যায়, যেখানে ফার্স্ট শিফটের জিকের কোশ্চেন কিন্তু 50টার মধ্যে প্রায় এভারেজ সবাই 40+ করবেই, কিন্তু এখানে একটু কঠিন আছে। ঠিক আছে, এখানে 25-30 পার করাটা কিন্তু এভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে একটু চাপ। দেখা যাক এবার কে কেমন করে। ভিটামিন B12-এর রাসায়নিক নাম কি ছিল? রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন। হরপ্পা সভ্যতা কোন যুগের? ব্রোঞ্জ যুগীয়। তারপরে রূপার AU হলে সেটা সোনা হতো। ঠিক আছে, এবার দেখো এগুলো, তীর্থঙ্কর শব্দের অর্থ কি? রক্ষাকর্তা। রক্ষাকর্তা। তারপর দেখো, টোডা উপজাতি কোথাকার? নীলগিরি পর্বতের। পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ছোট একক? আর্মস্ট্রং। ব্লু ওয়াটার পলিসি কবে হয়? 1505 আলকোবার দ্বারা। তারপরে দেখো,
রামধনু আলো কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? এটা জানো তোমরা প্রত্যেকেই, ফিজিক্সের একটা কোশ্চেন, জড়বিজ্ঞানের আলোর বিচ্ছুরণের জন্য। তারপর কোশ্চেন, রাউরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। দেখো, শিফট 3 থেকে এই কোশ্চেনগুলো জানতে পেরেছিলাম। আরও যদি কারো কোনো কোশ্চেন জানা থাকে তোমরা একটু প্লিজ কমেন্ট করে দিও, যাতে অন্যরা উপকৃত হয়। এখানে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পরীক্ষাগুলোর জন্য সবাইকে শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।